نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال النبي صلى الله عليه وسلم إن بني إسرائيل تفرقت على 72 ملة وستفترق أمتي على 73 ملة كلهم في النار إلا فرقة واحدة فقالوا يا رسول الله وما هم قال ما أنا عليه وأصحابي محترم مكرم बराबरी बुजुर्ग खान कुंजा बुजुर्ग रुदा तलावा अजीजा सुलमता जिंदे खाली तो वाद यहूदा और नसारा और मुस्लिम ख्वार बदे फॉर्मूला नहीं चल रहा है फॉर्मूला जिसे अपन फेमला सुनतो अब कौन के हेवल से किताब जो पांगा लगाए धान खान लगाए ना दुकान दिन वाला है तुम्हारा काम फॉर्मूला पता सुनने असल काम पता पड़ता किला पता सीधे बताता दुकान जो है पाला हम मुश्किल है बुजुर्ग वाला आजकल मर्जी बेकार हो जाती माल पता हम नहीं ना محترم مكرم شيخ طريقة أمير شريعة دعوة بركاتكم محترم مكرم علماء کرام مربی صاحبان عزیز طلبا حضرتর হুকুমতে আমি আপনাদের সামনে আমার হুকুম না আল্লাহর নবীর হুকুম না সাহাবায়ে নবীর হুকুম আমরা দেখতে লাগে আমরা আল্লাহ দিন ইসলাম বুঝার দরকার আমরা দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়ালা মুকম্মল বানাইছেন এই দিনের মধ্যে কোনো জররা বরাবর কিছু ঢুকাইবার ব্যবস্থা নাই আর যে জিনিস সফল আছে এই জিনিসের মধ্যে থেকে কোনো জিনিস পার করবার ব্যবস্থা নাই এই কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা ময়দানে আরাফাত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 9 তারিখ আরাফার ময়দান আসলো জুমার দিন আসলো ওই সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াতে কারিমা নাযিল হইছে কারণে হযরত নবীর নাম আইলে দুরূশই পড়ি আল বকীতু মাল জিকুত ওয়ালা মুসাল্লি আলাইহি রসুল নবীর নাম আই মুহাম্মদ নবী আইবার দুরূশই পড়ি আনা জাহান না করবে সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াত নাযিল ফরমাইছেন এরপরে কোরআনে কারীমের হুকুম আহকাম সম্পর্কিত কোনো আয়াত আর নাযিল হইছে না আর একটা এর কারণে মুসলমানের লাগি বহুত বড় খুশির দিন হইছে আমরা দিন মুকম্মল আমরা এর মধ্যে কোনো বেশম করার ইজাজত নাই আমরা পারতাম না চাইলেও পারতাম না আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন মান আহদাসা ফি আমরিনা হাযা ফাহুয়া রাদ্দুন যদি আমরা এই দিনের মধ্যে কেউ কিছু বাড়ায় এটা বিলকুল গ্রহণযোগ্য হইতো না এটারে হরানি হইছে আমরা এই কথার উপরে বর্তমান সময় যে এই জাতি এলাকার মধ্যে যে বড় ফিতনা দেখা দিয়েছে আর কিছু মানুষ সকল এর মধ্যে অংশগ্রহণ করিয়ারা দিন আর ঈমান নষ্ট এই যে ফিতনা এই ফিতনার জামাতের নাম হিজবুত তাওহীদ হিজবুল মানে জামাত আর তাওহীদ মানে আল্লাহ তাআলার এক মাননেওয়ালা আসলে এই নাম দিয়ে মানুষের ধোঁকা দেওয়া হয় আর এই নাম দিয়ে ধোঁকা দেওয়া নতুন নাই এটা তো হাক্কে উরিদা বিহাল বাতিল যেটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইছিলেন এই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুলেহের উপরে তৈয়ার হয়ে গেছেন এই সময় তারা খাওয়ারই আসলো হযরত আলী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উল্টা যে মানুষ সকল আসলা তারা এই সুলেহের লাগি তৈয়ার না যাচ্ছে মুসলমানের মাঝখানে সুলেহ হয়ে যায় তারার ক্ষতি হয়ে যাব তারার উপরে শাস্তি আইব এর কারণে খাওয়ারই যারা আসলা এরা তারার নেজার উপরে কোরআনে কারীম রে লটখাইছিলা লটখাইয়া ও কোরআনে কারীমের আয়াত পড়িছিলা ইনিল হুকমু ইল্লা লিল্লাহ হুকুম তো আল্লাহ তাআলার রাসূলের ইসলে মান লাগি লাগে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু ফয়সাল মান লাগি লাগে আর সাহাবারে ফয়সাল কি লাগে মানা হলো ফয়সালা তো একমাত্র আল্লাহ তাআলা ইনিল হুকমু ইল্লা লিল্লাহ তারা মান স্লোগান দিছিলা এই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দেখছেন এটা তো কোরআন শরীফের আয়াত পড়ে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ ফয়সালা আল্লাহ ছাড়া আর কোনো নাই আর তারা ওখান দিয়ে ওখান সাইতরা যে সাহাবায়ে কেরাম এই যে সুলেহ লাগি তৈয়ার করছেন হুকুম মোতায়েন করছেন এটা ঠিক না ওখান থেকে আর তারা ওর বলে কইছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ ফয়সালা তো আল্লাহ তাআলা এই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অন্য ফয়সাল মানে জন্য তাহলে তানি মান নাউজুবিল্লাহ তানে তারা কাফির বানায় দিয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইছেন যে আমি তো নবী সাল্লাল্লাহু তো আমার জান্নাতের খুশখবরি দিয়েছেন আমি তো 10 জনের মাঝ থাকি যারা নবী সাল্লাল্লাহু মজলিসে জান্নাতের খুশখবরি দিয়েছেন আমার নবী সাল্লাল্লাহু মসজিদে নববীতে জান্নাতের খুশখবরি দিয়েছেন আর তোমরা ওসাতির দাবি দিয়া কোরআন শরীফের আয়াত পড়িয়া ফিতরায় আমি কাফির ও তাই নো আয়াত পড়ে আপনি ফরমাইছিলা কালিমাতু হাক্কি উরিদা বিহাল বাতিল কোরআন শরীফের আয়াত বিলকুল সহি ফয়সালা আল্লাহ তাআলা কিন্তু তারা যে অর্থ ব্যবহার করে এটা ভুল তারা অর্থ ব্যবহার করিয়া থানে কাফির করা তে আমরা রলা বহুত লফজফললা আছে মানুষে ব্যবহার করে ভুল অর্থ এটা আমরা শুরু থেকে চালিয়ার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর জামানার শেষের দিকে এই মুতাজিলা যারা এরা নাম হলো আহলুল আদলি ওয়াত তাওহীদ তারা নাম দিয়েছেন সুন্দর নাম
আহলুল আদলি মতলব হইলো ইনসাফ করনে वाला আর আহলুত তাওহীদ মতলব হইলো একমাত্র আল্লাহ তাআলার মাননে वाला। নাম তো খুব সুন্দর, কিন্তু আসলে তারা আহলুল আদলি নাম কইছেন, তারা নজদিক হইলো, তারা রায় হইলো আল্লাহ তাআলার উপরে গুনাহগার যারা এরারে শাস্তি দেওয়া জরুরি, তারা আল্লাহ তাআলার উপরে হুকুম চালাইছে। নাম তো সুন্দর আহলুল আদলি ইনসাফ করনে वाला, কিন্তু মতলব হইলো তারা আল্লাহ তাআলার উপরে লাজিম কথা গুনাহগার যারা এরারে আল্লাহ তাআলা শাস্তি দিতে আল্লাহ ছাড়তে পারতেন না। বলা নাম কইছে আহলুত তাওহীদ, আল্লাহ তাআলার এক মাননে वाला, এক কিলা মানছেন তারা আল্লাহ তাআলার तमाम সিফাতের ইনকার করছে। তার মানে আল্লাহ তাআলার সিফাত মানলে তো ফজল মানিলাম, যে একমাত্র আল্লাহ তাআলা মানি, তার কোনো সিফাত মানি না। আল্লাহ তাআলার সিফাত হেদায়েত, আল্লাহ তাবারাক ওয়া তাআলার সিফাত আল্লাহ তাআলা মানুষকে গুমরাহ করেন, হেদায়েত দেয়, আল্লাহ তাআলা কাদির মুতলাক, এটা কোনো সিফাত তারা মানেন না। সব না মানিয়া নাম তো হইছে আহলুত তাওহীদ। এগুলা আমরা এখন কিছু মানুষের নাম তো হইছে হিজবুত তাওহীদ, তাওহীদি জামাত, এরা আল্লাহ তাআলার এক মানব, এরা আল্লাহ তাআলার এক মানব ছিল। আসলে হিজবুত তাওহীদ এরা মুসলমান না কাফির, ওখানে আমরা ফয়সালা করা লাগবে। এরা যে আকীদা, এই আকীদার কারণে এরা মুসলমান বিলকুল না, এরা তো পাক্কা কাফির। তারা মূল যে আসলে ইতিকাদ, এই ইতিকাদ হইল খান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা দিন মুকম্মল হইছে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে কারীমে ফরমাইছেন, আমি যে পড়িলাম আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ তাআলা ফরমাইছেন আমি দিন মুকম্মল করিয়া দিয়েছি। আর এরা দাবি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন মুকম্মল হইছে না, এরা মুকম্মল করতা ও যারা বেওকুফ হবে তারা দিন মুকম্মল করতা। ইতা বিশ্বাস যদি কোনো মানুষের দিলে জররা বরাবর হয়, তে ঈমান বিলকুল নাই, মানুষ কাফির হয়। এরা মূল আকীদা দিনেরা মুকম্মল করতা, দিন মুকম্মল হইছে। এরপরে হইলো নামাজ আমরা ওয়াক্তে ওয়াক্তে পড়ি, মসজিদ আইয়া নামাজ পড়ে, এই পুরাই ওয়াক্ত আইয়া নামাজ পড়িতা, মসজিদ আইয়া নামাজ পড়তা। এটা তো কোনো আয়াত আল্লাহ তাআলা কইছেন হলো মসজিদ আইয়া ও সকলে নামাজ পড়ো, তাহলে নামাজ পড়িতা। আমরা ওখান বুঝা লাগবো। আমরা এক কায়দা হইলো তাওয়াতুরের ইনকার করনে वाला আমরা কাফির। আর তাওয়াতুর আমরা বুঝবার লাগিয়া তাওয়াতুরের কয়েক তবকা আছে। এক তাওয়াতুর হইলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সব বয়ান করছেন, তাবিঈন কেরাম সবই আমল করছেন, উম্মতের পুরা তবকায় হামেশা তাকে ওলা আমল করিয়া আছে। একটা নাম হলো তাওয়াতুরে আমলি। এই তাওয়াতুরে আমলির দিন কেউ ইনকার করে, এই মানুষরা কাফির হয়। আমরা এই জামাতে নামাজ পড়া নবী সাল্লাল্লাহু আলাইহি জামানা থেকে সাহাবায়ে কেরাম, তাবিঈন কেরাম, তবে তাবিঈন কেরাম পুরা সব একমতে এলা পড়িয়া। আজ যদি নিকেনরা একটু ইনকার করিলায় যে তাওয়াতুরে আমলির ইনকার করছে, যার কারণে তার উপরে কুফরি ফতোয়া লাগবে, কেউ কাফির ও মুসলমান আর থাকতে পারবে না। এরাও দুই বড় আকীদা, যেগুলোর কারণে ঈমান আর টাকার কোনো কথা নাই। আর এরপরে হইল এরা যে আসলে আমরা হযরত হুজুর লুকমান সাহেব দামাত বারকাতুল কাইন বয়ান ফরমাইছেন যে এরা উলামা হল লোক ছাড়া ওখানে হইল এরা যে এরা উলামা হলে নয়া কোরআন শরীফ বুঝাইতা, আমরা কোরআন শরীফ বুঝি, ওরা কোরআন শরীফ বুঝাইতা। আর এরা কোরআন শরীফ কিলা বুঝাইতা, যেটা খাবারিজ হলে বুঝিস না, এই হুকম ইল্লা লিল্লাহ, ওগুলা এরা কোরআন কারীম বুঝতা। এরা লোক যদি আমরা ধরি আমরা ঈমান কাটতো না, এরা কুফরির কোনো শক নাই। নাম যদি হিজবুত তাওহীদ, তাওহীদ আসলে আমরা ভাষায় নাম কইলে আমরা হিজবুল কুফরি, কুফরির জামাত, এই এক গ্রুপ আমরা। আর ওগুলো এই এলাকা এলাকাগুলো কিছু মানুষ বলিলাম বনি গেছে না এরা। আর আসল যে বাণী, এরা আসল যে বাণী, এর দাবি নবী সাল্লাল্লাহু কোরআন মুকম্মল দিন মুকম্মল করছেন না, এই মুকম্মল করে অথচ ওই মানুষের সকল সূরত কিচ্ছু নবী সাল্লাল্লাহু তরিকা মোতাবেক নাই। আর আমরা বহুত মানুষে আরো কিচ্ছু নাম দিয়া এর অনুসরণ করে, এর মধ্যে পাক্কা কারামতি ফল আছে, আরো কিটা আছে। ইলাও শয়তানে বহুত সময় বোকা দেয়, একটা নাম হলো ইস্তেদরাজ। কোন মানুষের আমরা বুঝ হইয়ার আসলে বাদ মানুষ, শরীয়তের বিলকুল খেলাফ, তার থেকেও কোনো উল্টা কাম হইতে পারে, দেখো আমরা দেখতে আসান লাগবে। একটা নাম হলো ইস্তেদরাজ। আল্লাহ তাআলা দাজ্জাল, এরা নাম দাজ্জাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ফরমান হলো কিয়ামতের আগে দাজ্জালুনা কাসিরুনা, ফারাদ দাজ্জাল হলাইবা। দাজ্জাল কি মতলব হলো ইমানি ফিতনা হল, ইয়া ফারাদ দাজ্জাল হলাইবা, আসল দাজ্জাল এটাই হইছে, এটা সব দাজ্জাল হলো চেলা। ও এরা আইতে আছে। আরেক গুলো ইলা আতে হিজবুত তাওহীদ আমরা এই এলাকা সাধারণত বেশি জড় করছেন। আমরা সবাই ওখানে নিয়ে রাখতাম এই আকীদা রাখনে वाला মানুষ সকল এরা মুসলমান নাই, এরা কাফির। এরা লোক ধরলে এরা ঈমান, এরা যদি কুফরির মধ্যে শক করে জড় আছে। আরেক গুলো ইলা আহলে কোরআন। আহলে কোরআনের বর্তমানে জোর বেশি। আহলে কোরআন ইলা নাম কত সুন্দর, কোরআন মাননে वाला বোঝা যায়। আসলে আহলে কোরআনের অর্থ হলো মুনকিরিনে হাদিস। এরা নাম তো আহলে কোরআন, এরা নাম হলো মুনকিরিনে হাদিস। এরকম কোরআন দিন সব ফয়সালা হইতো, হাদিস নাই।
নবী সাল্লাল্লাহু আলাইহি জামানার যে আলফাজে মুবারাকা ওয়ালি মুবারাকা এরা বিলকুল মানে না। এরা শুধু ফয়সালা হয়তো কোরআন দিয়া, হাদিস লাগে না। আল্লাহ তাআলা কোরআনে ফরমাইছেন, কোরআনে বহু জিনিসের বয়ান আছে, আমরা হাদিস লইলাম। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি উপরে ঈমান না থাকে, হাদিসের উপরে ঈমান না থাকে, এই মানুষ ঈমানদার হইবার কোনো লাইন নাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে কারীমে বয়ান ফরমাইছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম। আমি আপনার দিকে কোরআনে কারীম নাযিল করছি, আপনি বয়ান করিয়া দিতা। এরা কোরআন মানবো কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি বয়ান মানবে না। আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি বয়ান না মানা কোরআনের ইনকার করা। এরাও ঈমান নাই। যাকে যত বড় মানুষ হোক, আমরা কিছু দুনিয়ায় নিয়ে কিছু বড় মানুষ আছেন, ও আহলে কোরআনের মধ্যে সামনে। এরা যদিও বহুত সময় আমরা নাম লিখে কিছু মানুষের কি করে, কিন্তু আসলে আমরা আহলে কোরআনের লিস্ট হিন্দুস্তানত কিছু মানুষ বললাম করা আছে। একজন আইলা আব্দুল্লাহ চাকরালাওয়ি, আর একজন আইলা স্যার সাইয়্যিদ। আহলে কোরআনের লিস্টে এরা না, এরা হাদিসের ইনকার করে না, ওলা হাদিস মানে না। আর এর দলিলও আমরা সামনে যখন পেশ করব, আমরা এই আন্দা লাগাইবা। এরা কইবা কোরআনে কারীম আল্লাহ তাআলা ফরমাইছেন তিবিয়ানাল লিকুল্লি শাইইন, সকল জিনিসের বয়ান আছে কোরআনে। আর আয়াতের ভুল অর্থ নেই। আল্লাহ তাআলা বলেন সকল জিনিসের বয়ান আছে। বয়ান কিলা আছে? ডাইরেক্ট কোরআনেও দিতে পারে। আল্লাহ তাআলা নবীরে দি বয়ান দেওয়ায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান একটা একটাও কোরআনের বয়ান। যেটা আমরা হুয়া আয়াত দি তুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, আপনি বয়ান করে দিতা। আর এরা আল্লাহ তাআলা কোরআন মানি, নবী মানি না। নবী সাল্লাল্লাহু আলাইহি কথা না মানা, নবীরে না মানা। নবীরে না মানলে ঈমান হয় না, ঈমান হয় না। বলকে যদি কোনো মানুষ আল্লাহ তাআলার ঈমান উপরে ঈমান আনে আর এক নবীরও না মানে, ঈমান আছে না। আর এখানে আল্লাহ তাআলা কোরআনে উত্তর দিয়েছেন, ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি। কিছু মানুষ চায় না আল্লাহ তাআলার রাসূলের মধ্যে পার্থক্য ধরে, আল্লাহরে মানি রাসূলরে মানি না। আমরা মনে মনে এই যে ওলা ফয়সালা করলাম, যেহেতু আল্লাহরে মানে, কিছু মনে হয় ঈমান আছে, রাসূলরে না মানে। আল্লাহ তাআলা এর উত্তর দিলেন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা হলো পাক্কা কাফির। বুঝা গেল দুইজনের না মানার মধ্যে খালি আল্লাহ তাআলারে মানিয়া দিন নবীরে না মানে, এরা পাক্কা কাফির, এরা কুফরির কোনো শক নাই। এই আহলে কোরআন যারা ওখান বই কোনো হাদিস আমরা মানি না, কোরআনও আমরা লাগি দেব, এরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোল দিয়ে দলিল দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরজুল ওফাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে কাপি আনো, আমি কিছু লেখাইয়া দিই। এই সময় সাহাবায়ে কেরাম ওখান ইখতিলাফ হইছে যে আমরা আনতাম না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কষ্টর হালত কানে ঠিকানার দরকার নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ফরমাইলেন, হাসবুনা কিতাবুল্লাহ, আমরা লেগে আল্লাহ তাআলার কিতাব কাফি আছে, যথেষ্ট। তাই কইছেন এই মতলব, আর তার আরে মতলব আমাদের আল্লাহ তাআলার কিতাব কাফি আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগি যে বয়ান দিয়েছেন ওখানে কাফি আমরা লাগে, নতুন আর বয়ান আমরা ওনার না হলে হইব, এই হালতের কষ্ট দেওয়া দেখাম না। আর এরা তাম কইদি দলিল দিয়ে দোকান যে তার মধ্যে তো আল্লাহ তাআলার কিতাব কাফি হাদিস লাগে, তাই আল্লাহ তাআলার কিতাব যথেষ্ট কইছেন, হাদিসের ইনকার করছেন। আর এরা আল্লাহ তাআলার কিতাব যথেষ্ট বলে হাদিসের ইনকার করে। ইয়াহলে কোরআনও ঈমানদার নাই, এরা লোক বললে আমরা ঈমান চাইবো গিয়া, এরা ঈমান না, ঈমানদার নাই। এখন রইলে একটু ঈমানদার বললে এরা যদি ঈমানদার মানে ফিরিয়ারা কুফরি শক করেন যে নিজের ঈমান শক হয়। আর এগুলো আমরা রইলা আহলে হাদিস। আহলে হাদিস এরা দাবি হইল, আসলে আমরা দুই চোখ, আহলে হাদিসের দাবি খান থাকে। আমরা দুই চোখ আছে, এক চোখ হইল কোরআনে কারীম দেখবার লাগে, আর এক চোখ হইল হাদিস দেখার লাগে। বস এছাড়া কোনো দলিল নাই, শরীয়ত আর দলিল মানে নাই। কোরআন আছে, হাদিস আছে, বস কত মান শেষ। আজ যিনি মাসলা মাসাইল কিতাব এই কোরআনে কারীম হাদিস থেকে বার করিয়া ফিকাহ কিতাব বলে লেখা হইছে, ইমাম মুফলি বহুত মেহনত করিয়া কোরআনে কারীম এই মাসলা বার করিয়া লেখছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে পাক এই মাসলা বার করিয়া লেখছেন, এটা বেকার ফিকাহ, এটা কোনো দরকার নাই। আমরা রেলে দুই চোখ দিছি, এক চোখ দিয়ে কোরআনের চোখ দিয়ে হাদিস দেখব, তিন নম্বর চোখ নাই আর দেখা নাই। আসলে দলিল হতে তো আমরা আরাম লাগে, কিন্তু আসলে কত বড় ভুল দলিল। ইলা যদি হইতে দিল আল্লাহ তাআলা একটা দিবেন, দুইটা না, তো দেখা ছাড়া লাগবে তার এই দলিল হিসাবে। এগুলা ভুল দলিল দিন আমরা সামনে। আমরা কইয়া তো ফিকাহ এটা আলোক কিছু নাই। কোরআনে কারীমে যে মাসলাটা বয়ান করিয়া দিছেন, সব মানুষ ইজতিহাদ কর দরজা খুঁজতে পারবে। আমরা যদি কোরআন বুঝাত লাগি যে আমরা একটা জায়গা একটা বুঝবো, যেমন উদাহরণ হিসাবে আল্লাহ তাআলা ফরমাইছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর লাগি আসমান জমিনে যা কিছু আছে। আমরা যদি আমরা মানুষে বুঝাত লাগি যায়, তো ওখানে কইবা যে দুনিয়ার কেউ কিছুর মালিক নাই, সব মালিক আল্লাহ তাআলা। এখন আমরা জানি জমিনের সিনসিনাওত আছে, অমুক মানুষের হজমিন, অমুক মানুষের হজমিন, এক মানুষের তার জমিনও আল সবাত দিয়ে আরেক জমিনও কি আল চলে। আপনি না করবেন বলবো লিল্লাহি মা ফিস সামাওয়াতি, আল্লাহ বলেন সব কিছু আল্লাহ তাআলা, তোমার হাতে নেই কিছু বলা হইতো, কিন্তু বুঝা লাগবে আল্লাহ তাআলা ওখানে মানুষ জানি কোন। আমরা যদি
ই ফনরে নিমটাকে তে কইলা অনেক মিলকত দুই জাতির আছে এক হকিকে এক মজা আছে সালগত মিলকত আল্লাহ তাআলা এটারে মানুষ কয়দিন লাগে তারপর বাদে নাই হয়ে যায় যদি তাই হামেশা মালিক তার সাথে মরতে মানুষ কয়দিন আছে এরপর আরেকজন মালিক হইব এরপর আরেকজন মালিক হইব আসল মালিক আল্লাহ তাআলা ইন্না নাহনু নারিসুল্লাহ ওয়া মান আলাইহা আল্লাহ তাআলা ফরমাইছেন আমি জমিনের ওয়ারিস হই জমিনের উপরে যা কেউ আছেন সবার ওয়ারিস আমি এইটা হইলো মিলকে হকিকে হাসালগত মালিক আল্লাহ কিন্তু দুনিয়ার হিসাবে শরীয়তে মিলকত তসলিম করছে যে কিছু মানুষ মালিক আছে এখন কোরআন শরীফের আয়াত যদি ওলা বোঝাত লাগি আমরা হিসাবে কেউ আমরা নষ্ট হইছে এর কারণে আমরা দরকার হইল যে যারা কোরআনের মাহির এরা মাসলা উপর বাদ যারা হাদিসের বিজ্ঞতারা হাদিস থেকে মাসলা উপর বাদ আর নাইলে হাদিস কিছু বলা আছে আপনি এক লাইনে বুঝবা বাদে আনাউজে নামাজ পড়ে